আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চেহারার দিকে তাকিয়ে 7 বার ইয়া সাদিকু পড়লে কি হয়? কি বলছি? কারো চেহারার দিকে তাকিয়ে ইয়া সাদিকু 7 বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন। এত কার্যকরী, এত পাওয়ারফুল, এত ক্ষমতা সম্পন্ন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ধৈর্য সহকারে শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করা ছাড়া। স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, এরপর আপনি আমল করতে ব্যর্থ হবেন। এই জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখুন। আমি বিস্তারিতভাবে আলোচনা করব, তবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। ইনশাআল্লাহ আপনারা যদি উৎসাহ দেন, আপনাদের জন্য আরও দামি দামি কার্যকরী, সুন্দর, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমল শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই চ্যানেলের মধ্যে যে আমলগুলো শেখানো হয়, প্রতিটা আমলই হয়তো কোরআন সুন্নাহ অনুযায়ী, হয়তো কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো সূরা বা আল্লাহ তাআলার গুণবাচক কোনো নাম, এগুলোর দ্বারা শেখানো হয়। এখানে কোনো তন্ত্রমন্ত্র বা আবল তাবল কোনো কিছু শেখানো হয় না। এই জন্য আপনি নিশ্চিন্তভাবে এই আমলগুলো আপনি শিখে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, আসুন আমরা এবার জেনে নিই যে আমলগুলো কিভাবে করব। এর আগে আমরা জেনে নিই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। কে বলেছে? আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা। এরপর আল্লাহ তাআলা বলেছেন সেই নাম দ্বারা তাকে ডাকার জন্য। এই জন্য আমরা আল্লাহ তাআলার সিফাতি নাম যেগুলো আছে সেগুলোর দ্বারাই আপনাদের আমল শেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছি? ইয়া সাদিকু বা ইয়া সাদিকু, যদি কারো চেহারার দিকে তাকিয়ে 7 বার পড়েন কি হবে, কি উপকার হবে, সেটাই আমরা বলব। প্রিয় দর্শক, আমলটি করার আগে আপনি ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আমলটি করবেন। প্রিয় দর্শক, যার জন্য আপনি আমলটি করবেন অবশ্যই সে আপনার সামনে থাকতে হবে। সামনে রেখে এই আমলটি করে তার চেহারার দিকে ফু দিবেন। 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি ইয়া সাদিকু, ইয়া সাদিকু বা ইয়া সাদিকু, ইয়া সাদিকু, ইয়া সাদিকু 7 বার পড়বেন। 7 বার পরে যার জন্য আপনি আমলটি করতেছেন তার চেহারার দিকে তাকিয়ে এরকমভাবে ফু বাদাম করবেন। 7 বার পরে শেষে 3টি ফু দিতে পারেন বা 7টি ফু দিতে পারেন, আপনি যেভাবে সুবিধা হয়। এবং শেষে আবার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন 3 বার। ছোট দুরূদ শরীফ, বড় দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফ আপনি পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমল করেন কি লাভ হবে, কি উপকার হবে, সেই জিনিসটা আমরা এখন জানব। এর আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই যে আমলের শুরু এবং শেষে দরুদ পড়েছি কেন, অনেকেই প্রশ্ন করে। দরুদ পড়েছি, হাদিসের মধ্যে এসেছে যেই কাজের শুরু এবং শেষে দরুদ পড়া হয় না সেই কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। সেই আমলটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আমাদের আমলটা যেন ঝুলন্ত না থাকে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এই জন্য আমরা আমলের
শুরুতে এবং শেষে দরুদ শরীফ পড়ছি। এছাড়া দরুদের যে ফজিলত আছে সেগুলো এখন এখানে আলোচনা করা মেইন উদ্দেশ্য। আপনারা বেশি বেশি করে আল্লাহ রাসূলের প্রতি, প্রিয় নবীর উপর দরুদ পড়বেন, লাভ হবে, উপকার হবে। যাই হোক প্রিয় দর্শক, এবার আসুন আমরা এই আমলটির ফলাফল জানবো। ফলাফল জানার আগে আরেকটি বিষয় আমরা জেনে নিই। এই আমলটি করার জন্য কিছু শর্ত আছে। শর্ত কি? 1 নম্বর শর্ত, এই আমলগুলো করার ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহ তাআলার সম্পর্কে যে যেরকম ধারণা রাখে, আল্লাহ তাআলার সম্পর্কে যে যেমন বিশ্বাস রাখে, আল্লাহ তাআলাও তার সাথে তার ধারণা অনুযায়ী কাজ করে। সুতরাং আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলা সব কিছু করে নেওয়ালা, আল্লাহ তাআলা সব কিছু করার মালিক, দুনিয়ার কোনো কিছু করার ক্ষমতা নেই, সবগুলো মাত্র উসিলা, আল্লাহ তাআলা এর মাধ্যমে ফলাফল দিবে, আল্লাহ সব কিছু করবে, আল্লাহর ভরসা রেখে যদি আমল করেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। এরপরে শর্ত হচ্ছে, আমি যেই তাসবিহ, সিফতি নাম বা কোরআনের কোনো আয়াত বা কোরআনের কোনো সূরা যেগুলো দ্বারা আমল দিয়ে থাকি সেগুলো আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। অশুদ্ধ পড়লে কখনো হবে না। 1 নম্বর শর্ত, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর শর্ত কি বলেছি? যে সহি শুদ্ধভাবে আমল করতে হবে। এভাবে যদি আমল করে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এখন আসুন আমরা জেনে নেই, যদি এভাবে আমল করি কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, এভাবে যদি আমল করতে পারেন তাহলে যার জন্য আমলটি করবেন বা যার চেহারার দিকে আপনি এভাবে আমল করে ফু দিবেন, ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হবে, সে আপনার বশ হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। পৃথিবীর যে কোনো প্রান্তে সে ছুটে যাক, ইয়া আমল যদি তার উপর করে ফু দিয়ে থাকেন, সে যে কোনো সময় না দ্রুতই আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি তাকে এরকম আমল করে ফু দেন আর সে যদি আপনার কাছ থেকে চলে যাওয়ার কথা ছিল আজকে, সে আর যাবে না, সে আর যেতে চাবে না, আপনার কাছে থেকে যাবে। যেখানে থাকুক আপনাকে ভালোবাসবে, সে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আপনি যেভাবে ইচ্ছা তাকে সেভাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার প্রিয় মানুষটিকে যদি আপনি জীবনের জন্য জীবন সঙ্গে করে পেতে চান, এই আমলটি করতে পারেন। আপনার কোনো প্রিয় মানুষ যদিও আপনার থেকে বিমুখ হয়ে যায়, আপনি আমলটি করতে পারেন। আপনার স্বামী যদি আপনার থেকে দূরত্ব চলে যায় বা আপনার প্রতি ভালোবাসা কমে যায়, এই আমলটি করেন। আপনার স্ত্রীর যদি আপনার প্রতি ভালোবাসা কমে যায়, আপনি আমলটি করেন, দেখবেন কি ফলাফল যে হয়। আপনি দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। কতদিন করবেন? আপনি আমল করতে থাকবেন, ধারাবাহিকভাবে আমলটি করতে থাকবেন। আপনি প্রতিদিন আমলটি করেন, কারণ বেশি সময় তো লাগবে না, অল্প সময় লাগবে। একটা আছে যে অনেক সময় লাগে, ঘন্টা, আধা ঘন্টা, এরকম মাত্র 2 মিনিট 3 মিনিট সময় লাগবে না আমলটি করতে। প্রিয় দর্শক, আপনি যদি প্রতিদিনই আমলটি করেন অতি দ্রুত 3 দিন, 7 দিন, 21 দিন, এর ভিতরে 41 দিন, এর ভিতরে আপনি ফলাফল পাবেন। আমরা জানি যত দ্রুত, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যার যেরকম আস্থা ও বিশ্বাস হবে আল্লাহ তাআলার প্রতি, সে অনুযায়ী ফলাফল পাবে। এখন আপনার আস্থা বিশ্বাস কেমন সেটা আপনি জানেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে একজন পেয়ে তার প্রিয় মানুষটিকে বাধ্য করতে পারে, প্রিয় মানুষটিকে তার আনুগত্য করতে পারে, প্রিয় মানুষটিকে তার জীবন সঙ্গে করে পাইতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।